ওয়েলকাম এগেন। আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি নাম্বার সিরিজ, যে অধ্যায় থেকে বহুবার বহু পরীক্ষায় বারবার এসেছে, একটা দুটো তিনটে এবং তারও বেশি। কিন্তু আমরা রিজনিং করতে গেলে অনেকে কি বলে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, প্র্যাকটিস করো। কিন্তু প্র্যাকটিস করতে গেলে কিছু নিয়ম মানতেই হবে। সেই নিয়মগুলো তোমাদেরকে আজকে আমি শেখাবো। যে নিয়মগুলো কোনো ইউটিউবাররা এতদিন তোমাদের দেয়নি, সেটা আজকে আমি তোমাদের দেব। কি কি নিয়ম দেখো। প্রথমত যেটা মাথায় রাখতে হবে সেটা হলো জোড় সংখ্যা ও বিজোড় বিজোড় সংখ্যা। তবে জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা জোড় সংখ্যা কি দেখো, জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা সেইগুলোকেই বলবো যেইগুলো দুই দিয়ে ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? দুই দিয়ে ভাগ যাবে। আর যেইগুলো দুই দিয়ে ভাগ যাবে না সেইগুলোকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। দেখো, বিজোড় সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না এবং জোড় সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ যাবে। এর পরেও আরো একটি কমন, কি আরো সহজ করে বলি, যদি আমরা একক স্থানে, একক দশক আমরা সবাই পড়েছি, তো একক দশক শতক আমরা এত কিছু দেখব না, শুধু দেখব একক স্থানে। যদি একক স্থানে 0, 2, 4, 8 6, 8 এই সংখ্যাগুলো থাকে, তবে সেইগুলো হবে জোড় সংখ্যা। এবং যেইগুলো একক স্থানে 1, 3, 5, 7, 9 থাকবে সেইগুলো হবে বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কি মাথায় রাখতে হবে, যে যেইগুলো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোর উৎপাদক অন্তত দুটির কমও হবে না এবং দুটির বেশি হবে না। অথবা আরেকটা সহজভাবে যদি বলা যায়, কি বলবো, যদি কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত মনে রাখতে হবে। কত থেকে? 1 থেকে 50। তো 1 থেকে 50 মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 24, 29, 31, 37, 41, 43, 47। তাহলে 1 থেকে 50 পর্যন্ত এগুলো মৌলিক সংখ্যা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং এক কিন্তু এক যৌগিক বা মৌলিক কোনো সংখ্যাই নয়, কারণ এদের উৎপাদক, একের উৎপাদক কিন্তু শুধুমাত্র এক। আর মৌলিক সংখ্যা শর্ত হলো কমপক্ষে 2টি এবং সর্বোচ্চ 2টি মৌলিক সংখ্যা থাকতে হবে। দেখো, 2কে যদি আমরা ভাগ করি তাহলে 2 আর 1, 3কে যদি ভাগ করি 1 আর 3, এগুলো আমরা পাবো, দুটো পাবো, তার বেশি নয়। তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা। এইগুলো তোমাকে একেবারেই কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। দেখো কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 আর 47। চলো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বরে আমার কি রাখতে হবে? বর্গ।
মনে রাখতে হবে বর্গ কত পর্যন্ত বলি, 1 থেকে 25 পর্যন্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখো 1 এর স্কোয়ার কত 1, 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, 4 এর স্কোয়ার কত 16, 5 এর স্কোয়ার কত 25, 6 এর স্কোয়ার কত 36, 7 এর স্কোয়ার কত 49, 8 64, 9 81, 10 100, 11 121, 12 144, 13 169, 14 196, 15 225, 16 256, 17 289, 18 324, 19 361, 20 400, 21 441, 22 484, 23 529, 24 576 এবং 25 625। তাহলে তোমাকে 1 থেকে 25 পর্যন্ত কি করতে হবে, বর্গ মুখস্থ করতে হবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, 4 নম্বর কি ঘন, হ্যাঁ কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, মাত্র 1 থেকে 10। দেখো কিভাবে মনে রাখবা, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 105, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। চলো আর কি জানবো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টি অবশ্যই লাগবে। তো কখন আমরা যোগ করব, কখন আমরা বিয়োগ করব এবং কখন আমরা ভাগ করব গুণ করব, সবগুলোই আমরা আজকে জানবো। চলো দেখো প্রথম একটা প্রশ্ন আছে, কি আছে দেখো, 5 6 9 14 21। দেখো এই সংখ্যাগুলো এই দিকটা ছোট, তারপর দেখো একে 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 বড় হতে হতে গেছে, তার মানে বাড়তে বাড়তে গেছে। তো বাড়তে বাড়তে গেলে কি হবে, হয় যোগ বা গুণ। আমাকে বলো 5-এর সঙ্গে 6-এর কোনো সংখ্যার গুণ হয় না, গুণ হয় না, কি হয়, যোগ হয়। তো 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়, দেখো 1 যোগ করলে 6 হয়, হয়েছে। এবার 6-এর সঙ্গে 9 কত যোগ করলে, 6-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 3। 3-এর সঙ্গে 9-এর সঙ্গে কত যোগ করলে 14 হয়, 5 যোগ করলে। 14-র সঙ্গে কত যোগ করলে 21 হয়, 7 যোগ করলে। আচ্ছা এটা আমরা কি করে পাচ্ছি বলো তো, দেখো আমরা কি করে পারলাম যে এখানে 1 যোগ করতে হবে, দেখো এটা বড় সংখ্যা বিগ, এটা স্মল। আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে দেখো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1। আবার দেখো এখানে 9 বড় সংখ্যা হয়ে যাচ্ছে, 6 ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে আবার বড় সংখ্যা থেকে আমরা আবার ছোট সংখ্যা বিয়োগ করব। 9 - 6 বিয়োগ করলে কত হয়, 3। আবার দেখো 14 এখানে বড় সংখ্যা, 9 এখানে ছোট সংখ্যা,
দেখো আবার আমরা কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করলে কত হয়, 14 থেকে 9 কত হয় 5। আবার এখানে কত আছে 21, বড় সংখ্যা আছে 21, আবার ছোট সংখ্যা 14 হয়ে যাবে, বিয়োগ করলে কত হয় 7। দেখো 7 এসছে। অর্থাৎ বড় সংখ্যা থেকে কি করব আমরা, যে ছোট সংখ্যা আছে সেটা আমরা বিয়োগ করব, যেটা বিয়োগফল পাবো সেটা হয়ে যাবে আমাদের উত্তর বা ডিফারেন্স। তাহলে 6 আর 5-এর ডিফারেন্স কত 1, 9 আর 6-এর ডিফারেন্স 3, 14 এবং 9-এর ডিফারেন্স 5, এবং 21 এবং 7-এর 14 ডিফারেন্স হলো 7। তাহলে এবার ডিফারেন্স কত হবে, দেখো এখানে কত আছে ডিফারেন্স 1, কত আছে 3, কত আছে 5, কত আছে 7 হলো। দেখো এই সংখ্যাগুলো 1, 3, 5, 7 এই সংখ্যাগুলো কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তোমাদের প্রথম পয়েন্টেই আমি বিজোড় সংখ্যা জোড় সংখ্যা শিখিয়ে দিয়েছি। দেখো 1 বিজোড় সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা 3, তারপরে বিজোড় সংখ্যা 5, তারপর বিজোড় সংখ্যা 7, এবার বিজোড় সংখ্যা কত হবে 9। তার মানে এখানে 9 যোগ হবে। কার সঙ্গে 9 যোগ হবে, 21-এর সঙ্গে 9 যোগ হবে। তাহলে 21 আর 9 যোগ করলে কত হয় 30। তাহলে উত্তর হয়ে যাবে 30। চলো এবার আমরা আবার পরের প্রশ্নতে চলে যাব। দেখো আগের যে কোশ্চেনটা করলাম সেটা আমাদের কি ছিল, যোগের নিয়ম। এইবার আমরা বিয়োগের নিয়ম করব, কিন্তু আমি তোমাদের বললাম বিয়োগের নিয়ম করব বলে কি তোমরা বিয়োগের নিয়ম করবা? হ্যাঁ, আমরা কোশ্চেন দেখে আমরা বলবো কোন নিয়মটা করতে হবে। দেখো এখানে কত আছে 40, 30, 22, 16 আর এখানে জিজ্ঞাসা। তার মানে সংখ্যাগুলো দেখো কমতে 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 গিয়েছে। তাহলে কমতে কমতে গেলে কি হবে, বিয়োগ বা ভাগ। দেখো 40 থেকে আমরা 30 কোনো রকম ভাগ করতে পারি না, সেজন্য আমরা কি করব, এখানে বিয়োগ করব। তা 40 থেকে কত বিয়োগ করলে 30 হয়, তার মানে 40 এবং 30-এর ডিফারেন্স। আমরা বড় সংখ্যা কোনটা 40, ছোট সংখ্যা কোনটা 30, তাহলে এই 40 30 বিয়োগ করলে কত হয় 10। তার মানে 40 এবং 30-এর ডিফারেন্স কত 10, এবং 30 এবং 22-এর ডিফারেন্স কত 8, 22 এবং 16 ডিফারেন্স কত 6। দেখো 6 প্রথমে 10 বিয়োগ হচ্ছে, তারপর 8 বিয়োগ হচ্ছে, তারপর 6 বিয়োগ হচ্ছে, এবার কত বিয়োগ হবে। দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম বিজোড় শিখিয়েছিলাম, জোড় শিখিয়েছিলাম। জোড় সংখ্যা কি ছিল, দেখো 2 ছিল, তারপর 4 ছিল, তারপর 6 ছিল, তারপর কত ছিল 8 ছিল, 10 ছিল, তারপর 12, এরকম ভাবে যাবে। দেখো এখানে কত 10, এখানে কত 8, এখানে কত 6। তাহলে দেখো জোড় সংখ্যাগুলো কি হচ্ছে, কমতে 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 আসছে। তার মানে 6-এর আগের জোড় সংখ্যা কত, 6-এর আগের জোড় সংখ্যা হলো 4। তার মানে এখানে কত বিয়োগ হবে 4 বিয়োগ হবে। কত থেকে বিয়োগ হবে, এই যে 16 সংখ্যা থেকে 4 বিয়োগ হবে। তো 4 বিয়োগ করলে কত হয় 12। দেখো অপশন বিতে 12 রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। চলো পরে আরো একটি প্রশ্ন রয়েছে, কি আছে দেখো 1, 3, 9, 27, 81, তারপর মিসিং নাম্বার। তার মানে এই মিসিং নাম্বারটা তোমাদের বের করতে হবে। তো দেখো এবার এখানে 1 রয়েছে, তারপর 3, তারপর 9, তারপর 27, তারপর 81। তার মানে এই সংখ্যাগুলো দেখো বাড়তে বাড়তে আসছে, বাড়ছে। তার মানে এখানে কি করতে হবে, গুণ করতে হবে অথবা যোগ করতে হবে। দেখো গুণ করে দেখি, দেখো 1-এর সঙ্গে কত গুণ করি 3, তাহলে 3 গুণ করলে 3 1-কে 3, 3-এর সঙ্গে আবার 3 গুণ করো কত হয় 9, 9-এর সঙ্গে আবার 3 গুণ করো 27,
87 সঙ্গে আবার 3 গুণ করো 81, তাহলে 81 সঙ্গে আবার 3 গুণ হবে। তাহলে 81 সঙ্গে 3 গুণ করলে কত হয়? দেখো 3 একে 3, 3 আটে 24, 243। দেখো অপশন সিতে রয়েছে 243। চলো পরের প্রশ্ন কি আছে দেখো, 1296, 648, 216, এখানে মিসিং নাম্বার 36, 18, 6, 3। দেখো এবার সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে, সিরিজটা কমতে কমতে যাচ্ছে। তার মানে কি করব আমরা, বিয়োগ করব বা ভাগ করব। দেখো এটা কি হবে, ভাগ। দেখো এটা কত ভাগ হচ্ছে, দেখো 1296কে আমরা 2 দিয়ে ভাগ করলে 648 পাবো। 648কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 216। দেখো 36কে কত ভাগ করব আমরা, 2 দিয়ে। তো 18কে কত ভাগ করলে 6 পাবো, 3 ভাগ করলে 6 পাবো। আবার 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। তার মানে এখানে দেখো প্রথমে 2 ভাগ হচ্ছে, পরে 3 ভাগ হচ্ছে, এটা হলো সিরিজ। তাহলে দেখো 2 আছে 3 আছে, তাহলে এবার কত ভাগ হবে, 2 ভাগ হবে। কোন সংখ্যাকে, 216কে। 216কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 একে 2, এখানে 0, 8 দুগুণে 16, তাহলে কত হয় 108। তাহলে অপশন বি রয়েছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি রয়েছে, 1, 2, 6, 15, 31, পরে মিসিং নাম্বার। অপশন এ দেখো 56, অপশন বি 64, অপশন সি 60 এবং অপশন ডি 58। দেখো সিরিজটা কি রয়েছে, বাড়তে বাড়তে যাচ্ছে। তার মানে হয় গুণ বা যোগ। তো 1 থেকে 2 কিভাবে আসছে দেখো, 1 যোগ হচ্ছে। তারপর দেখো 2 থেকে 6 কত যোগ হচ্ছে, 4 যোগ হচ্ছে। 6 থেকে 15 কত যোগ হচ্ছে, 9 যোগ হচ্ছে। 15 থেকে 31 কত যোগ হচ্ছে, 16 যোগ হচ্ছে। এবার কত যোগ হবে, দেখো আমরা কত পেলাম, 1, 4, 9, 16। তাহলে 1 1-এর স্কোয়ার, 4 2-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, 16 4-এর স্কোয়ার। তার মানে পরের সংখ্যাটা নিশ্চয়ই 5-এর স্কোয়ার হবে। 5-এর স্কোয়ার কত, 25। তাহলে এবার কত যোগ হবে, 25 যোগ হবে। কার সঙ্গে, 31-এর সঙ্গে। তো যোগ করলে কত হয়, 5 আর 1-এ 6, আর এখানে 2 আর 3-এ 5, তাহলে কত হলো 56। অপশন এ রয়েছে 56। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো, এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে আমরা বেসিক নিয়ম করালাম, এবং আগামী দিনে আমরা প্রচুর প্রচুর প্রশ্ন নিয়ে আসব, যে প্রশ্নগুলো সলভ করলে তোমাদের যে কোনো পরীক্ষায় কোনো রকম প্রবলেম হবে না, এবং সেই নিয়মগুলো থেকেই প্রশ্ন আসবে।